হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে। আজকের এই মিষ্টি রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই সোজা, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই সাকসেস হবেন। আর ছোট বড় সকলেই কিন্তু অনেকটা পছন্দ করবে। আর মিষ্টিটা দেখতে যেমন রসালো, খেতেও কিন্তু অনেকটা মুচমুচে আর মুখে দিলে মিলে যাওয়ার মতো একটা মিষ্টি। আর এই মিষ্টিটি আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই রেডি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি, সাথে থাকবেন প্লিজ। দারুণ সাথে মিষ্টিটা রেডি করার জন্য আমি একটা নিয়েছি বোল, আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব সাদা রান্না করা রেগুলার তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেলে আমি ময়দাটা তেলের সাথে ভালোভাবে ময়াম দিয়ে দিব। আর এটা যত ভালো ময়াম দেওয়া যাবে ততই মিষ্টিটা মুচমুচে হবে। আমি ময়াম দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি, এরকম হাত দিয়ে মুঠো করলে মুঠোর মতো হয়ে যাবে, তারপর চাপ দিলে ঝরঝরে ভেঙে যাবে। তো আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন, দেখেই বুঝতে পারছেন আমি কেমন করে ময়দাটা ময়াম দিয়েছি। দেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে তারপরে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। আমি এখানে গরম বা ঠান্ডা পানি কোনোটাই ইউজ করিনি, আমি নর্মাল পানিটা ইউজ করেছি। ইউজ করার পর তারপর আমি একটা ময়দার ডো তৈরি করে নিব। সুন্দর একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে আমি মাঝারি সাইজের লিচি করে নিব। লিচি করা হয়ে গেলে এটা আমি সাইড করে রেখে দেব। আমি মিডিয়াম আকারে লিচিগুলো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার লিচি করাগুলো কেমন হয়েছে, আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। তো লিচি করা হয়ে গেছে, এটা আমি হাত দিয়ে চেপে সমান করে তারপর এটা আমি ডেকে 5 মিনিটের জন্য সাইড করে রেখে দিব। আর এর ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা রেডি করার জন্য আমি একটা 4 কাপ নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ কাপ সয়াবিন তেল। তেলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। ঘি দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু মিশিয়ে নিব। তেলের সাথে ঘিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। ময়দাটা দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিব। আপনারা চাইলে এখানে মিশ্রণটা না দিয়ে শুধু তেলটাও ইউজ করতে পারেন। তো 4 টেবিল চামচ ময়দা দেওয়া হয়ে গেলে এটা আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো দেওয়া হয়ে গেছে, এখন আমি মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশাতে হবে যাতে করে ভিতরে দানা দানা না থাকে। আমি ময়দার মিশ্রণটাকে সাইড করে রেখে দিচ্ছি, তারপর আমি রুটি বেলে নিব। তো এটা সাইড করে রাখা হয়ে গেছে। এখন আমি এই যে নিয়ে আসছি রুটি। তো এটা 5 মিনিট রেস্টে রাখার পর অনেকটা সেট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে গোল করে আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। মিডিয়াম সাইজে রুটি বানানোর জন্য আমি একটা বেলন পিঁড়ি নিয়েছি, আর এখানে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা সুন্দর রুটি করে নেব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই তো আমি রুটিটা একটু তুলে দেখাচ্ছি রুটিটা কতটুকু পাতলা হয়েছে। আর দেখি বুঝতে পারছেন রুটিটা একদম পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি একটা পিৎজা কাটার সাহায্যে কেটে নিব। তার আগে আমি এখানে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ একটাই, রুটির লেয়ারগুলো একদম একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর একদম অনেকটা মুচমুচে হয়ে যাবে। আর এই তো আমি পিৎজা কাটার দিয়ে আমি মাঝখান দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা ভাঁজের ওপর আরেকটা ভাঁজ গুছিয়ে গুছিয়ে রেখে তারপর আমি সুন্দর একটা মিষ্টির শেপ তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা একটা করে লেয়ার উপর থেকে উঠিয়ে নিয়ে আরেকটার উপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সাইড থেকে লেয়ারগুলো উঠিয়ে নিয়ে তারপর একটার উপরে আরেকটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপর এটাকে টেনে একটু হালকা হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিতে হবে। এ তো আমি যেভাবে লম্বা করছি ঠিক এইভাবে, এটা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই। তারপর এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে তারপর মিষ্টির শেপটা রেডি করে নিতে হবে। আমি যেভাবে মিষ্টির শেপটা রেডি করছি ঠিক এইভাবে মিষ্টির শেপটা রেডি করে তারপর
খোলা চাইটা নিচে একটা লেয়ারের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে মিষ্টিটা রেডি করে নিতে হবে। আর হাত দিয়ে একটু চেপে চেপে আমি একটু বড় করে নিচ্ছি, তারপরে বেলনা দিয়ে হালকা একটু প্রেস করে আমি এটা একটু বেলে নিচ্ছি। বেশি বেলা যাবে না, এতে করে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার লেগে যেতে পারে। আমি একইভাবে সবগুলো মিষ্টির শেপ তৈরি করে নিয়ে তারপরে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টির শেপ রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে টোটালি 7টা মিষ্টি বানিয়েছি। তারপর আমি এখন চুলায় চলে যাব এটা সাইড করে রেখে দিয়ে। আমি এখন মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নিব, তার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় চলে এসে তার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি পরিমাণ মতো পানি, আর এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন ঠিক সেরকমভাবে। তারপর মিষ্টির শিরাটা রেডি করার জন্য একটু নেড়ে চেড়ে চিনির সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু হালকা ফুড কালার, যাতে করে মিষ্টির কালারটা অনেকটা সুন্দর আসে আর দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন, এটা যার যার পছন্দ মতো। তো আমার কাছে ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে বলক তুলে তারপর শিরাটা ঘন করে নিতে হবে। এত বেশি ঘন করার দরকার নেই, শিরাটা পাতলা হলেও চলবে। আমি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে মিষ্টির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। পাউডার দুধটা মিশিয়ে তারপর আমি এটা নামিয়ে নিব। আর পাউডার দুধ দেওয়ার পর একটু দানা দানা ভাব থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। তারপর দেখেন ঠান্ডা করে আমি এটা সাইড করে নামিয়ে নিচ্ছি। তারপর এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব। তার জন্য আগে থেকেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, আর ওখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো তেলটা গরম করা হয়ে গেছে। তেলটা এত বেশি গরম করা যাবে না, যাতে করে মিষ্টিগুলো তাড়াতাড়ি কালার চলে আসে। তার জন্য অল্প আঁচে তেলটা গরম করে মিষ্টিগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমি একে একে সবগুলো মিষ্টি ভেজে নিব। আর দেখেন মিষ্টিগুলো তেলে দেওয়ার সাথে সাথে লেয়ারগুলো একদম একটার সাথে আরেকটা লেগে নেই, একটু আলাদা আলাদা হয়ে আসছে। আর সম্পূর্ণটুকু ভাজার পর একদম এরকম হয়ে গেছে। আর আমার মিষ্টিগুলো ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এখন আমি মিষ্টিগুলো তুলে ঠান্ডা করে তারপর শিরার ভেতর দিয়ে দিব। আর এটা শিরার ভিতর দেওয়ার পর এত বেশি রাখার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট শিরার মধ্যে রাখলেই মিষ্টিটা রেডি হয়ে যাবে। এই তো ঠান্ডা শিরার ভিতর ঠান্ডা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখাবো। এটা কিন্তু আপনারা চাইলে এই মিষ্টিটা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন শিরায় চুবানো ছাড়া। তো চলুন, মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তার জন্য একটা প্লেট নিয়েছি, আর এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আজকের মিষ্টিগুলো কতটুকু লোভনীয় হয়েছে আর কতটুকু রসালো, দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো মিষ্টি নিয়ে এখানে চলে এসেছি আপনাদের দেখাবো বলে। আর দেখে আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি মিষ্টির উপর শিরাগুলো দিয়ে দিচ্ছি, আর মিষ্টির ভেতরেও কিন্তু অনেকটুকু শিরা আছে। তারপর আমি শিরা দেওয়ার পর একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটুকু মুচমুচে হয়েছে। না ভাঙলে তো বুঝতেই পারবেন না। তো আপনারা চাইলে বাড়িতে এভাবে কোনো অনুষ্ঠান, ঈদ উৎসব অথবা যে কোনো অনুষ্ঠানে এই মিষ্টিটা রাখতেই পারেন। আর এই মিষ্টিটা কিন্তু বাজারের মিষ্টির চেয়েতে কোনো অংশেই কম না, আর খেতে কিন্তু অসম্ভব মজার একটা মিষ্টি। এই রেসিপিটি বাচ্চা থেকে ছোট বড় সকলেই কিন্তু অসম্ভবভাবে পছন্দ করবে। আর এটা খেয়ে কিন্তু আবার রিকোয়েস্ট আসবে মিষ্টিটা রেডি করে দেওয়ার জন্য। তো বারবার রিকোয়েস্ট আসার জন্য এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়, আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল। আর দারুণ স্বাদের মিষ্টিটি আপনারা এই রোজা ইফতারিতে রাখতে পারেন। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় এই মিষ্টিটা পেলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।